জাতির সপক্ষে আল্লাহ তাআলা কখনো কোনো দলিল প্রমাণ পাঠাননি। এদের শেষ গন্তব্য স্থল হচ্ছে জাহান্নামের আগুন। জালিমদের বাসস্থান হিসাবে জাহান্নাম কত নিকৃষ্ট। উহুদের ময়দানে আল্লাহ তাআলা তোমাদের যে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন তা তিনি পালন করেছেন। প্রথম দিকে যখন তোমরা আল্লাহর অনুমতির সাহায্য নিয়ে তাদের নির্মূল করে যাচ্ছিলে, এমনকি তোমরা যখন সাহস হারিয়ে ফেললে এবং আল্লাহ রসুল বিশেষ একটি আদেশ পালনের ব্যাপারে মতপার্থক্য শুরু করে দিলে, আল্লাহ রসুল যখন তোমাদের ভালোবাসার সেই জিনিস ও আসন্ন বিজয় দেখিয়ে দিলেন, তারপর তোমরা তার কথা অমান্য করে তার বলে দেওয়া স্থান ছেড়ে চলে গেলে। তোমাদেরকে কিছু লোক তখন বৈষয়িক ফায়দা হাসিল করতে চাইল, অপরদিকে তোমাদের কিছু লোক তখনও পরকালের কল্যাণে চাইতে থাকল। অতঃপর আল্লাহ তাআলা তোমাদের পরীক্ষা নিতে চাইলেন এবং তা থেকে তিনি তোমাদের অন্যদিকে ফিরিয়ে দিলেন। তারপর আল্লাহ তাআলা তোমাদের মাফ করে দিলেন। আল্লাহ তাআলা সবসময়ই ঈমানদারদের উপর দয়াবান। উহুদের বিপর্যয়ের সময় তোমরা যখন ময়দান ছেড়ে পাহাড়ের উপরের দিকে উঠে যাচ্ছিলে এবং তোমরা তোমাদের কোনো লোকের প্রতি লক্ষ্যই করছিলে না, অথচ আল্লাহ রসুল তোমাদের তখনও পেছন থেকে ডাকছিল। তাই আল্লাহ তাআলা তোমাদের দুঃখের পর দুঃখ দিলেন, যেন তোমাদের কাছ থেকে যা হারিয়ে গেছে এবং যা কিছু বিপদ তোমাদের উপর পতিত হয়েছে এর ব্যাপারে তোমরা উদ্বিগ্ন না হও। আল্লাহ তাআলা তোমাদের সব ধরনের কর্মকাণ্ড সম্পর্কেই ওয়াকিবহাল রয়েছেন। বিপর্যয়ের পর আল্লাহ তাআলা পরবর্তী পর্যায়ে তোমাদের ওপর এমন প্রশান্তি নাজিল করে দিলেন যা তোমাদের একদল লোককে তন্দ্রাচ্ছন্ন করে দেয়, আর আরেক দল যারা নিজেরাই নিজেদের উদ্বিগ্ন করে রেখেছিল তারা তাদের জাহেলি ধারণা অনুযায়ী আল্লাহ তাআলা সম্পর্কে অন্যায় ধারণা করতে থাকে। তারা বলে, যুদ্ধ পরিচালনার এ কাজে কি আমাদের কোনো ভূমিকা আছে? হে নবী, তুমি বলো, ক্ষমতা ও কর্তৃত্বের সবটুকুই আল্লাহর হাতে। এরা তাদের মনের ভিতর যেসব কথাবার্তা গোপন করে রেখেছে তা তোমার সামনে খোলাখুলি প্রকাশ করে না। তারা বলে, এই যুদ্ধ পরিচালনার কাজে যদি আমাদের কোনো ভূমিকা থাকতো তাহলে আমরা এখানে নিহত হতাম না। তুমি তাদের বলো, যদি আজ তোমরা তোমাদের ঘরের ভিতরেও থাকতে তবুও নিহত হওয়া যাদের অবধারিত ছিল তারা এই মরণের বিছানার দিকেই বের হয়ে পড়ত। আর এইভাবেই তোমাদের মনের ভিতর যা আছে সে ব্যাপারে আল্লাহ তাআলা তোমাদের পরীক্ষা করেন এবং এ ঘটনা দিয়ে তিনি তোমাদের অন্তরে যা কিছু আছে তাও পরিশুদ্ধ করে দেন। তোমাদের মনের কথা সম্পর্কে আল্লাহ তাআলা সম্মুখ ওয়াকিবহাল আছেন। তোমাদের মনের কথা সম্পর্কে আল্লাহ তাআলা জানেন। দুটি বাহিনী যেদিন একে অপরের মুখোমুখি হয়েছিল, সন্দেহে সেদিন তারা ময়দান থেকে পালিয়ে গেছিল। তাদের একাংশের অর্জিত কাজের জন্য শয়তানই তাদের পদস্খলন ঘটিয়ে দিয়েছিল। অতঃপর তারা অনুতপ্ত হলে আল্লাহ তাআলা তাদের ক্ষমা করে দিলেন। অবশ্যই আল্লাহ তাআলা একান্ত ক্ষমাশীল ও পরম ধৈর্যশীল। হে ইমানদার বান্দারা, তোমরা কাফেরদের মতো হইও না। কাফেরদের কোনো ভাই যখন বিদেশ হয়ে মারা যেত কিংবা কোনো যুদ্ধে লিপ্ত হতো তখন এরা তাদের ভাইদের বলতো, এরা যদি আমাদের কাছে থাকতো তাহলে এরা এভাবে মরতো না এবং এরা নিহত হতো না। এটা এজন্য যেন আল্লাহ তাআলা একে তাদের মনের আক্ষেপে পরিণত করে দেন। আসলে আল্লাহই মানুষের জীবন দেন এবং তিনি মানুষের মৃত্যু ঘটান। এবং তোমরা এই দুনিয়ায় যা করে যাচ্ছ আল্লাহ তাআলা তার সবকিছুই দেখেন। তোমরা যদি আল্লাহর পথে নিহত হও অথবা সে পথে তোমরা মৃত্যুবরণ করো তাহলে আল্লাহর পক্ষ থেকে যে রহমত ও ক্ষমা লাভ করবে এটা তার চাইতে অনেক বেশি উত্তম কাফেররা যা সঞ্চয় করে। তোমরা যদি আল্লাহর পথে মৃত্যুবরণ করো
অথবা তার পথে তোমরা যদি নিহত হও, উভয় অবস্থায় তোমাদের একদিন আল্লাহ তাআলার সমীপেই জড়ো করা হবে। এটা আল্লাহর দয়া যে তুমি এদের জন্য ছিলে কোমল প্রকৃতির মানুষ। যদি তুমি নিষ্ঠুর ও পাষাণ হৃদয়ের হতে, তাহলে এসব লোক তোমার আশপাশ থেকে সরে যেত। তুমি এদের অপরাধ সমূহ মাফ করে দাও। এদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো এবং কাজকর্মের ব্যাপারে এদের সাথে পরামর্শ করো। যখন তুমি কোনো কাজের সংকল্প করবে, তখন তার সফলতার জন্য আল্লাহর উপর ভরসা করো। অবশ্যই আল্লাহ তাআলা তার উপর নির্ভরশীল মানুষদের ভালোবাসেন। যদি আল্লাহ তাআলা তোমাদের সাহায্য করেন, তাহলে কেউই তোমাদের পরাজিত করতে পারবে না। আর তিনি যদি তোমাদের পরিত্যাগ করেন, তাহলে এমন কোনো শক্তি আছে যে তৎপর তোমাদের সাহায্য করতে পারে? কাজেই আল্লাহর উপরই যারা ঈমান আনে, তাদের আল্লাহরই উপর ভরসা করা উচিত। আল্লাহর উপর যারা ঈমান আনে, তাদের আল্লাহর উপরই ভরসা করা উচিত। কোন নবীর পক্ষে খেয়ানত করা সম্ভব নয়। হ্যাঁ, মানুষের মধ্যে কেউ যদি খেয়ানত করে, তাহলে কিয়ামতের দিন সে ব্যক্তি তার খেয়ামতের সে বস্তু সহ হাজির হবে। অতঃপর প্রত্যেকেই তার অর্জিত ভালো মন্দের পাওনা সঠিকভাবে আদায় করে দেওয়া হবে। সেদিন তাদের কারো উপরে অবিচার করা হবে না। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টর পথ অনুসরণ করে, তার সাথে কিভাবে সে ব্যক্তির তুলনা করা যায় যে আল্লাহর বিরোধী পথে চলে? শুধু তার ক্রোধই অর্জন করেছে। তার জন্য জাহান্নামের আগুন হবে একমাত্র বাসস্থান, আর তা হচ্ছে নিকৃষ্ট আশ্রয়স্থল। এরা নিজ নিজ আমল অনুযায়ী আল্লাহর কাছে বিভিন্ন স্তরে বিভক্ত হবে। এরা যা কিছু করে, আল্লাহ তাআলা তা দেখেন। আল্লাহ তাআলা অবশ্যই মুমিনদের উপর অনুগ্রহ করেছেন। তখন তিনি তাদের মাঝ থেকে একজন ব্যক্তিকে রসূল করে পাঠিয়েছেন, যে তাদের কাছে আল্লাহর কিতাবের আয়াতসমূহ পড়ে শোনায় এবং সে অনুযায়ী সে তাদের জীবনকে পরিশুদ্ধ করে। সর্বোপরি সে তাদের আল্লাহর কিতাব ও তার গ্রন্থলব্ধ জ্ঞান বিজ্ঞানের শিক্ষা দেয়। যদিও এরা সবাই ইতিপূর্বে স্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত ছিল। যখনই তোমাদের উপর উহুদ যুদ্ধের বিপদ নেমে এলো, তখনই তোমরা বলতে শুরু করলে, পরাজয়ের এই বিপদ আমাদের উপর কিভাবে এলো? অথচ বদরের যুদ্ধের চাইতে দ্বিগুণ পরাজয়ের বিপদ তো তোমরাই তাদের ঘটিয়েছিলে। হে নবী, তুমি বলো, এটা এসেছে তোমাদের নিজেদের কারণেই। আল্লাহ তাআলা অবশ্যই সর্ববিষয়ের উপর ক্ষমতাবান। উহুদের ময়দানে দুদলের সম্মুখে লড়াইয়ের দিনে যে সাময়িক বিপর্যয় তোমাদের উপর এসেছিল, তা এসেছে আল্লাহর ইচ্ছায়। এর দ্বারা তিনি জেনে নিতে চান কারা সত্যিকার মুমিন, আর তাদের পরিচয় তিনি জেনে নেবেন। যারা মুনাফিকি করেছে, এদের যখন বলা হয়েছিল আল্লাহর পথে লড়াই করো, অথবা কমপক্ষে নিজেদের শহরের প্রতিরক্ষাটুকু তোমরা করো, তখন তারা বলল, যদি আমরা জানতাম আজ যুদ্ধ হবে, তাহলে অবশ্যই আমরা তোমাদের অনুসরণ করতাম। এই সময় তারা ঈমানের চাইতে কুফরিরই বেশি কাছাকাছি অবস্থান করছিল। এরা মুখে এমন সব কথা বলে যা তাদের অন্তরে নেই, আর আল্লাহ তাআলা তাদের ভালো করেই জানেন যা কিছু এরা গোপন করে। যারা যুদ্ধে শরিক না হয়ে ঘরে বসে থাকলো, তারা তাদের ভাইদের সম্পর্কে বলল, তারা যদি ঘরে বসে থাকতো এবং তাদের কথা শুনতো, তাহলে তারা যেভাবে মারা পড়তো না। হে নবী, তুমি বলো, যদি তোমরা এ দাবিতে সত্যবাদী হও, তাহলে তোমাদের কাছ থেকে তোমাদের মৃত্যুটাকে সরিয়ে নাও। যারা আল্লাহর পথে নিহত হয়েছে, তাদের তোমরা কোনো অবস্থাতেই মৃত মনে করো না। তারা তো জীবিত। তাদের মালিকের কাছে তাদের রীতিমতো রিজিক দেওয়া হচ্ছে। আল্লাহ তাআলা নিজ অনুগ্রহ দিয়ে তাদের যা কিছু দান করেছেন, তাতে তারা পরিতৃপ্ত। এবং যারা এখনো তাদের পেছনে রয়ে গেছে, যারা এখনো তাদের সাথে মিলিত হতে পারেনি, তাদের ব্যাপারেও এরা সুসংবাদ দিচ্ছে যে এমন ধরনের লোকদের জন্য কোনো ভয় নাই এবং তারা সেদিন কোনো রকম চিন্তাও করবে না।
এরা আল্লাহর পক্ষ থেকে অফুরন্ত নিয়ামত, অনুগ্রহের সুসংবাদ লাভ করে। আল্লাহ তাআলা কখনো ঈমানদারদের পাওনা বিনষ্ট করেন না। ঈমানদারদের পাওনা আল্লাহ কখনোই ঈমানদারদের পাওনা বিনষ্ট করেন না। তাদের উপর বড় আঘাত আসার পরও যারা আবার আল্লাহ তাআলা ও তার রাসূলের ডাকে সাড়া দিয়েছে এবং তাদের মধ্যে আরো যারা নেক কাজ করেছে, সর্বোপরি সর্বদা যারা আল্লাহকে ভয় করে চলেছে, এদের জন্য রয়েছে মরণ পুরস্কার। মানুষরা যখন তাদের বলল, তোমাদের বিরুদ্ধে কাফেরদের এক বিশাল বাহিনী জমাত হয়েছে, অতএব তোমরা তাদের ভয় করো, এ বিষয়টা তাদের ঈমানকে আরো বাড়িয়ে দিল। তারা বলল, আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি আমাদের উত্তম কর্মবিধায়ক। অতঃপর আল্লাহর নিয়ামত ও অনুগ্রহ নিয়ে এরা এমনভাবে ফিরে এলো যে কোনো প্রকার অনিষ্টই তাদের স্পর্শ করতে পারল না। এরা আল্লাহর সন্তুষ্টর পথে অনুসরণ করল। বস্তুত আল্লাহ তাআলা মহা অনুগ্রহশীল। এই হচ্ছে তোমাদের প্ররোচনা দানকারী শয়তান। তারা শত্রুপক্ষের অতিরঞ্জিত শক্তির কথা বলে তাদের বন্ধু বান্ধবদের ভয় দেখায়। তোমরা তাদের ভয় করো না, বরং আমাকেই ভয় করো যদি তোমরা ঈমানদার হও। হে নবী, যারা দ্রুত গতিতে কুফরির পথে এগিয়ে যাচ্ছে, তাদের কর্মকাণ্ড যেন তোমাকে চিন্তান্বিত না করে। তারা কখনো আল্লাহর কোনো ক্ষতি সাধন করতে পারবে না। মূলত আল্লাহ তাআলা এদের জন্য পরকালে পুরস্কারের কোনো অংশই রাখতে চান না। তাদের জন্য অবশ্যই কঠিন আযাব রয়েছে। যারা ঈমানের বদলে কুফরি খরিদ করে নিয়েছে, তারা কখনোই আল্লাহ তাআলার ক্ষতি করতে পারবে না। এদের জন্য মর্মান্তিক শাস্তি রয়েছে। কাফেররা যেন এটা কখনো মনে না করে, আমি যে তাদের ঢের দিয়ে রেখেছি, এটা তাদের জন্য কল্যাণকর হবে। আসলে আমি তো তাদের অবকাশ দিচ্ছি যেন তারা তাদের গুনাহের বোঝা আরো বাড়িয়ে নিতে পারে। তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক আযাব। আল্লাহ তাআলা কখনো মুমিনদের তোমরা বর্তমানে যে ভালো মন্দে মেশানো অবস্থার উপর আছো, এর উপর ছেড়ে দিতে চান না, যতক্ষণ না তিনি পাক পবিত্র মানুষদের পবিত্র লোকদের থেকে আলাদা করে দেবেন। একইভাবে এটাও আল্লাহ তাআলার কাজ নয় যে তিনি তোমাদের গায়েবের কিছু অবহিত করবেন। তবে আল্লাহ তাআলা তার রসুলদের মাঝ থেকে যাকে চান বাছাই করে নেন। অতএব আমরা আল্লাহ তাআলা ও তার রসুলদের উপর বিশ্বাস স্থাপন করো। অতএব তোমরা আল্লাহ তাআলা ও তার রসুলদের উপর বিশ্বাস স্থাপন করো। তোমরা যদি আল্লাহর উপর ঈমান আনো এবং তাকওয়া অবলম্বন করো, তাহলে তোমাদের জন্য মহা পুরস্কার থাকবে। আল্লাহ তাআলা নিজের অনুগ্রহ দিয়ে তাদের যে প্রাচুর্য দিয়েছেন, যারা তা আল্লাহর পথে ব্যয় করতে কার্পণ্য করে, তারা যেন কখনো এটা মনে না করে এটা তাদের জন্য কোনো কল্যাণকর কিছু হবে না। এই কৃপণতা আসলে তাদের জন্য খুবই অকল্যাণকর। কার্পণ্য করে তারা যা জমা করেছে, কিয়ামতের দিন অচিরেই তা দিয়ে তাদের গলায় বেড়ি পরিয়ে দেওয়া হবে। আসমান সমূহ জমিনের উত্তরাধিকার আল্লাহ তাআলার জন্যই, আর তোমরা যা করো আল্লাহ তাআলা তার সম্পর্কে সম্যক অবগত আছেন। এবং তোমরা যা করো আল্লাহ তাআলা তার সম্পর্কে সম্যক অবহিত আছেন। আল্লাহ তাআলা সেই ইহুদি লোকদের কথা ভালো করেই শুনেছেন। তারা বিদ্রূপ করে বলেছিল, অবশ্যই আল্লাহ গরীব আর আমরা হচ্ছি ধনী। তারা যা কিছু বলে তা আমি তাদের হিসাবের খাতায় লিখে রাখবো। আমি আরো লিখে রাখবো অন্যায়ভাবে তাদের নবীদের হত্যা করার বিষয়টি। সেদিন আমি তাদের বলবো, এবার তোমরা জাহান্নামের স্বাদ উপভোগ করো। এই আযাব হচ্ছে তোমাদের নিজেদের পাঠানো আমল। আল্লাহ তাআলা কখনো তার বান্দাদের প্রতি অবিচারক নন। যারা বলে স্বয়ং আল্লাহ তাআলাই তো আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন যেন আমরা কোনো রসুলের উপর ঈমান না আনি, যতক্ষণ না সে আমাদের কাছে এমন একটা কোরবানি এনে হাজির করবে যাকে
গায়েব থেকে এক আগুনে শিখিয়ে ফেলবে। হে মোহাম্মদ, তুমি তাদের বলো, হ্যাঁ, আমার আগে অনেক উজ্জ্বল নিদর্শন নিয়ে তোমাদের কাছে বহু নবী রাসূল এসেছে। তোমরা যে কথা বলছো তা সবই তারা নিয়ে এসেছিল তা সবই তারা নিয়ে এসেছিল। যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও, তাহলে কেন তাদের হত্যা করলে? হে মুহাম্মদ, এরা যদি তোমাকে অস্বীকার করে তাহলে তুমি ভেবো না, কারণ তোমার আগেও এমন বহু নবী রাসূল এসেছিল, নবুয়তের সুস্পষ্ট দলিল প্রমাণ ও হেদায়েতের দীপ্তিমান গ্রন্থমালা নিয়ে এসেছিল। তাদেরও এমনি ভাবে অস্বীকার করা হয়েছিল। প্রত্যেক প্রাণী মনের স্বাদ মরণের স্বাদ গ্রহণ করবে। অতঃপর তোমাদের কর্মকাণ্ডের পাওনা কিয়ামতের দিন পুরোপুরি আদায় করে দেওয়া হবে। যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেওয়া হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই সফলতা পাবে। মনে রেখো, এই পার্থিব জীবন কিছু বাহ্যিক ছলনার মাল মশলা ছাড়া আর কিছুই নয়। এই পার্থিব জীবন কিছু ছলনার মাল মশলা মাল সামানা ছাড়া আর কিছুই নয়। হে ইমানদার ব্যক্তিরা, নিশ্চয়ই জানমালের ক্ষতি সাধনের মাধ্যমে তোমাদের পরীক্ষা না হবে। এ পরীক্ষা নিতে গিয়ে তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তী সম্প্রদায়, যাদের আল্লাহর কিতাব দেওয়া হয়েছিল এবং যারা আল্লাহর সাথে অন্যদের শরীক করেছে, তাদের উভয়ের কাছ থেকে অনেক কষ্টদায়ক কথাবার্তা শুনবে। এই অবস্থায় তোমরা যদি ধৈর্য ধারণ করো এবং আল্লাহকে ভয় করে চলো, তাহলে অবশ্যই তা হবে বড় ধরনের এক সাহসিকতার ব্যাপার। স্মরণ করো, যখন আল্লাহ তাআলা তাদের কিতাবধারী ব্যক্তিদের কাছ থেকে এই মর্মে প্রতিশ্রুতি গ্রহণ করেছিলেন যে তোমরা অবশ্যই একে মানুষদের কাছে বর্ণনা করবে এবং একে তোমরা গোপন করবে না, কিন্তু তারা এই প্রতিশ্রুতি নিজেদের পেছনে ফেলে রাখলো এবং অল্প মূল্যে তা বিক্রি করে দিল। বড়ই নিকৃষ্ট ছিল যা তারা বিক্রি করেছে। স্মরণ করো, যখন আল্লাহ তাআলা তাদের কিতাবধারী ব্যক্তিদের কাছ থেকে, অর্থাৎ যাদের বাইবেল, কোরআন, বাইবেল এবং সেসব আগের কিতাবধারী ব্যক্তিদের কাছ থেকে এই মর্মে প্রতিশ্রুতি গ্রহণ করেছিলেন যে তোমরা অবশ্যই একে মানুষের কাছে বর্ণনা করবে এবং একে তোমরা গোপন করবে না, কিন্তু তারা এই প্রতিশ্রুতি নিজেদের পেছনে ফেলে রাখল এবং অত্যন্ত স্বল্প মূল্যে তা বিক্রি করে দিল। বড় নিকৃষ্ট ছিল যা তারা বিক্রি করছে। এমন সব লোকদের ব্যাপারে তুমি কখনো ভেবো না, যারা নিজেরা যা করে তাতে আনন্দ প্রকাশ করে, আবার নিজেরা যা কখনো করেনি তার জন্যও প্রশংসিত হতে ভালোবাসে। তুমি কখনো ভেবো না এরা বুঝি আল্লাহর আযাব থেকে অব্যাহতি পেয়ে গেছে। মূলত এদের জন্যই রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আসমান সমূহ জমিনের সার্বভৌমত্ব এককভাবে আল্লাহর জন্য। আল্লাহ তাআলা সবকিছুর উপর একক ক্ষমতাবান। ১৯০ আয়াত থেকে শুরু, রুকু ২০, শেষ আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। নিঃসন্দেহে আসমান সমূহ জমিনের নিখুঁত সৃষ্টি এবং দিবারাত্রির আবর্তনের মাঝে জ্ঞানবান লোকদের জন্য অনেক নিদর্শন রয়েছে, যারা দাঁড়িয়ে, বসে এবং শুয়ে সর্বাবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করে এবং আসমান সমূহ ও জমিনের এর সৃষ্টি নৈপুণ্য সম্পর্কে চিন্তা গবেষণা করে। এসব দেখে তারা বলে, হে আমাদের রব, সৃষ্টি জগতের কোনো কিছুই তুমি অযথা পয়দা করোনি। তুমি অনেক পবিত্র, অতঃপর তুমি আমাদের জাহান্নামের কঠিন আযাব থেকে নিষ্কৃতি দাও। হে আমাদের রব, যাকেই তুমি জাহান্নামের আগুনে প্রবেশ করাবে, অবশ্যই তাকে তুমি অপমানিত করবে। সেদিন জালেমদের কোনো সাহায্যকারী থাকবে না। হে আমাদের রব, আমরা শুনতে পেয়েছি একজন আহ্বানকারী নবী মানুষদের ঈমানের দিকে ডাকছে। সে বলেছিল, হে মানুষেরা, তোমরা তোমাদের মালিকের উপর ঈমান আনো।
হে হে রব, সেই আহ্বানকারীর কথায় আমরা ঈমান এনেছি। হে আমাদের রব, তুমি আমাদের অপরাধসমূহ ক্ষমা করে দাও। আমাদের আমলনামা থেকে আমাদের গুনাহসমূহ তুমি মুছে দাও। তোমার নেক লোকদের সাথে তুমি আমাদের মৃত্যু দান করো। ১৯৩ আয়াত, সূরা আল ইমরানের দোয়া। হে আমাদের রব, আমরা শুনতে পেয়েছি একজন আহ্বানকারী ঈমানের দিকে ডেকেছে। সে বলেছিল, হে মানুষরা, তোমরা তোমাদের মালিকের উপর ঈমান আনো। আমরা তার কথায় ঈমান এনেছি। হে আমাদের রব, তুমি আমাদের অপরাধসমূহ ক্ষমা করে দাও এবং আমাদের আমলনামা থেকে আমাদের গুনাহসমূহ তুমি মুছে দাও। তোমার নেক লোকদের সাথে তুমি আমাদের মৃত্যু দান করো। আমিন। ১৯৪ আয়াত, হে আমাদের রব, তুমি তোমার নবী রাসূলদের মাধ্যমে যেসব পুরস্কারের প্রতিশ্রুতি আমাদের দিয়েছ তা তুমি আমাদের দান করো এবং কিয়ামতের দিন তুমি আমাদের অপমানিত করো না। নিশ্চয়ই তুমি ওয়াদার বরখলা করো না করো করো না নিশ্চয়ই তুমি ওয়াদার বরখেলা করো না। অতঃপর তাদের রব এই বলে তাদের দিকে সাড়া দিলেন যে, নর-নারী নির্বিশেষে তোমাদের যে যে কাজ করে আমি তাদের কোনো কাজ কখনো বিনষ্ট করব না এবং তোমরা একে অপরের মতো। অতঃপর যারা নিজেদের ভিটে মাটি ছেড়ে হিজরত করেছে এবং যাদের নিজেদের জন্মভূমি থেকে বের করে দেওয়া হয়েছে, আমার পথে যারা নির্যাতিত হয়েছে, সর্বোপরি যারা আমার জন্য লড়াই করেছে এবং আমারই জন্য জীবন দিয়েছে, অবশ্যই আমি তাদের গুনাহসমূহ মাফ করে দেব। অবশ্যই আমি তাদের এমন জান্নাতে প্রবেশ করাবো যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা বইতে থাকবে। এ হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার, আর যাবতীয় উত্তম পুরস্কার তো আল্লাহ তাআলার কাছেই রয়েছে। হে মুহাম্মদ, জনপদ সমূহ যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে, কেননা তাদের অস্বীকার করেছে, তাদের দাম্ভিক পদচারণা যেন কোনোভাবেই তোমাকে প্রতারিত না করে, কেননা তাদের এ পদচারণা সামান্য কয়দিনের সামগ্রী মাত্র। অতঃপর অতঃপর তাদের নিবাস হবে জাহান্নাম, আর জাহান্নাম হচ্ছে নিকৃষ্টতম আবাসস্থল। তবে যারা নিজেদের মালিককে ভয় করছে তাদের জন্য রয়েছে সুরম্য উদ্যানমালা, যার নিচ দিয়ে প্রবাহিত হবে ঝর্ণাধারা। সেখানে তারা অনাদিকাল থাকবে। এভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের আতিথেয়তা। আর আল্লাহ তাআলার কাছে যা আছে তা অবশ্যই নেককার লোকদের জন্য অতি উত্তম জিনিস। ইতিপূর্বে আমি যাদের কাছে কিতাব পাঠিয়েছি সেসব কিতাবধারী লোকদের মাঝে এমন লোক অবশ্যই আছে যারা আল্লাহকে বিশ্বাস করে। তোমাদের এই কিতাবের ওপর তারা যেমনি বিশ্বাস করে তেমনি তারা বিশ্বাস করে তাদের উপর পাঠানো কিতাবের ওপর। এরা হচ্ছে আল্লাহর ভীত, সন্ত্রস্ত ও বিনয়ী বান্দা। এরা আল্লাহর আয়াতসমূহকে স্বার্থের বিনিময়ে সামান্য মূল্যে বিক্রি করে না। এরাই হচ্ছে সেসব ব্যক্তি যাদের জন্য তাদের মালিকের কাছে পাওনা সংরক্ষিত রয়েছে। নিঃসন্দেহে আল্লাহ তাআলা হচ্ছেন দ্রুত হিসাব সংগ্রহকারী। হে মানুষ, যারা ঈমান এনেছ, তোমরা ধৈর্য ধারণ করো। এ কাজে সুদৃঢ় থাকো। সত্য মোকাবেলায় তৎপর থেকো। একমাত্র আল্লাহকে ভয় করো। আশা করা যায় তোমরা সফলকাম হতে পারো। একমাত্র আল্লাহকেই ভয় করো। আশা করা যায় তোমরা সফলকাম হতে পারবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর।